রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুমু লিরুইয়াতিহি, যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, ওয়া আফতিরু লিরুইয়াতিহি, আবার এই চাঁদ দেখেই তোমরা রোজা ভঙ্গ করো। অর্থাৎ পূর্ণ এক মাস শুরু হওয়ার পূর্বে চাঁদ দেখে যেভাবে আমরা রোজা রাখা শুরু করেছি, আবার যখন শাওয়ালের চাঁদ উঠবে যে ওই সময় চাঁদ দেখেই আমরা রোজা ভঙ্গ করব ইনশাআল্লাহ। নতুন চাঁদ দেখা এবং নতুন চাঁদ আকাশে তালাশ করা, এটাও একটা সুন্নত আমল। নবীরা করছেন, সাহাবায়ে কেরামরা করছেন। এজন্য নতুন চাঁদ দেখার পরে চাঁদ দেখার দোয়া আছে, এটা পড়া। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এইভাবে করে নতুন চাঁদ দেখার দোয়া করা, এটা একটা সুন্নত আমল। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই মাহে রমাদানের শেষে শাওয়ালের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে চাঁদ তালাশ করে চাঁদ দেখে এই দোয়াটা পড়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমার ভাই, আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই একটি মাহে রমাদানের মতো মুবারকপূর্ণ মাস দান করেছিলেন, যে এই মাস তো আস্তে আস্তে করে বিদায় নিয়ে চলে যাইতেছে। গত সপ্তাহেও বলেছিলাম যে শেষ দশক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগি রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে ইতিকাফ করেছেন, এবং যেই বৎসর তিনি মারা যাবেন ওই বৎসর হাদিসের মধ্যে আসছে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। যে শেষ দশক, এটা একান্তই শুধুমাত্র আল্লাহ তাআলাকে দিয়ে দেওয়ার সময়। এখনো আমরা হয়তো বা ওইভাবে পারি না, কুলায় উঠতে পারি না, তারপরেও চেষ্টা করা উচিত যে সাহাবীদের আমলের সাথে মিল রেখে, রাসূলের আমলের সাথে মিল রেখে যে শেষ দশকে ইবাদতের পরিমাণ কিছুটা হলেও বাড়ায়া দেওয়া। এর মাধ্যমে আমরা সাহাবীদের মতো, যদি তাদের আমল নাও হয় তারপরেও তাদের আমলের সাদৃশ্যতা অবলম্বন করার কারণে হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ও পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন।